দিনে আমরা থাকতে চাই। সুতরাং পরিবেশ আপনারা তৈরি করে দেন। যদি পরিবেশ তৈরি করা না হয়, এই সকল মাহফিলগুলোর গণজোয়ারকে তাকিয়ে দেখেন। কিছু মানুষ জেলখানায় বন্দী, এই কারণে ভাববেন না যে ইসলাম পরাজিত হয়ে গেছে। এই কথা ভাববেন না কিছু মানুষকে জেলখানায় বন্দী করার কারণে উলামায়ে কেরামের গলা স্তব্ধ হয়ে গেছে, এটা মনে করার জন্য। উলামায়ে কেরাম সত্য কথা বলে যাবেন, ইসলামের কথা বলে যাবেন, দ্বীনের কথা বলে যাবেন। উলামায়ে কেরামের যতদিন পর্যন্ত জীবন আছে, যতদিন পর্যন্ত গায়ের মধ্যে রক্ত আছে, এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় এদেশে ইসলাম পুরো কলঙ্কিত হতে পারবে না। ইসলামের পুরো বিষয়ের উপরে হস্তক্ষেপ করার অধিকার থাকবে না। এই জন্য আমরা বলতে চাই, ইসলামের আদায় করে এটা আমাদের অধিকার, এটা আপনাদের দয়ার উপর নয়। সুতরাং আপনারা আমাদেরকে কি বলে দিবেন, মাহফিলে কি বয়ান করব, এটা বলে দেওয়ার অধিকার আপনাদের নাই। মাহফিল বন্ধ করার অধিকার আপনাদের নাই। মাহফিলে কি আলোচনা হবে এটা নির্ধারণ করে দেওয়ার অধিকার আপনাদের নাই। এখানে উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে আলোচনা করবে, ইসলামের ব্যাপারে আলোচনা করবে। রাষ্ট্রের যেখানে সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধান কোরআনে কারিমের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, ইসলামের দৃষ্টিকোণ থেকে বলে দেওয়া, এটা উলামায়ে কেরাম